হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ইমেল সিগনেচারটা তৈরি করবেন এবং এই ইমেল সিগনেচারের গুরুত্ব কতটুকু সেটা যদি আমি আপনাদেরকে একটু বোঝাতে চাই, তাহলে আমাকে একটু আপনাদেরকে বলতে হবে বিষয়টা ডিটেলসে। তো ইমেল সিগনেচারের গুরুত্ব অনেক। এখন কেন? তার পিছনে রিজন হচ্ছে গিয়ে আপনারা যারা লিড জেনারেশনের কাজ করেন বা লিড জেনারেশনের কাজও যদি আমি ছাড়ি বা নর্মালিও যদি আমি ধরি যে আপনি নর্মাল অন্য কোনো বিষয়ে কাজ করছেন, সেই ক্ষেত্রে আপনার যদি একটা ইমেল সিগনেচার থাকে আপনার জিমেল অ্যাকাউন্টের সাথে, তাহলে খুব সহজেই আপনার পরিচয় বায়ারের কাছে খুব সংক্ষেপে প্রকাশ করবে। মানে বায়ার আপনার জাস্ট একটা সিগনেচার দেখবে। বিষয়টা অনেকটা ওই যে ভিজিটিং কার্ডের মতো। আমরা যেমন ভিজিটিং কার্ড একজন একজনকে দিয়ে থাকি ম্যানুয়ালি বা ফিজিক্যালি যেটাই বলেন না কেন। তো ওখানে যেমন একটা পার্সনের সবকিছু ইনফরমেশন একটা জায়গায় ইনক্লুড করা থাকে, ঠিক একইভাবে একটা সিগনেচারের মাধ্যমে আপনি আপনার সকল ইনফরমেশন খুব সহজে খুব ছোট আকারে আপনার বার পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন। এখন এটা থাকার সুবিধা হচ্ছে গিয়ে আপনি যখন আপনার বায়ারকে মেসেজ করছেন, তখন বায়ার আপনার হতে পারে যে আপনার পুরো ইমেইলটা সে নাও পড়তে পারে, হতে পারে পুরো ইমেল নাও পড়তে পারে, কিন্তু সে আপনার ইমেল সিগনেচারটা দেখতে পারে, কারণ ইমেল সিগনেচারটা খুবই মানে চোখে পড়ার মতো করে তৈরি হয়। তো সে জাস্ট ওটাও কিন্তু সে চেক করতে পারে এবং ওটা যদি তার ভালো লাগে তখন কিন্তু সে আপনাকে নক করতে পারে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ইমেল সিগনেচারের গুরুত্ব অনেক। এর পাশাপাশি আমরা যারা লিড জেনারেশনের কাজ করি, অনেক সময় আমাদের এরকম ফেস করতে হয় যে আমাদের ইমেলটা ভ্যালিড কিনা সে ভ্যালিডেশন চেক করার জন্য আমাদেরকে আহ, ওই যে ইমেলগুলো আমরা কালেক্ট করি সেই ইমেলগুলোতে আমাদের মেইল পাঠিয়ে চেক দিতে হয় যে আমার মেইলগুলো ভ্যালিড কিনা। যদিও বিভিন্ন টুলস আছে, কিন্তু যদি ফ্রিতে কাজ করতে চান এবং ফ্রি টুলসের যেহেতু একটা লিমিটেশন থাকে, সো একটা লিমিটেড টাইমের পরে কিন্তু সেটাকে আর ইউজ করা যায় না। তো আপনার যদি লিড বেশি হয় তখন কিন্তু আপনাকে ম্যানুয়ালি মেইল পাঠিয়ে চেক দিতে হবে যে আপনার মেইলটা ভ্যালিড কিনা। তো সেই চেক দেওয়ার সময় আপনি যদি আপনার ওই যে সিগনেচার সহ পাঠিয়ে দেন, এবং আপনাদের কিন্তু কিছুই করতে হবে না, জাস্ট মেইলটা পাঠাবেন, সিগনেচার আগেই রেডি করে রাখবেন, যতবার মেইল পাঠাবেন আপনার সিগনেচার সহ মেইলটা চলে যাবে। তো তখন হতে পারে যে ঠিক আপনি তো কোনো মেইল পাঠাচ্ছেন না, জাস্ট চেক দিচ্ছেন যে তার কাছে মেইল যায় কিনা, কিন্তু সে কিন্তু আপনার সিগনেচারটা পেয়ে যাবে। সে যদি মেইলটা ওপেন করে আপনার সিগনেচারটা সে দেখতে পাবে। তো তখন কিন্তু সেই আপনি লিড জেনারেশনে কাজ করতে গিয়ে সেখান থেকেও আপনি কিন্তু বায়ার পেতে পারেন, এবং আমি নিজে পেয়েছি। ওকে। সো এই জন্য আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি এই ইমেল সিগনেচারের কাজটা করে রাখেন বা কাজটা শেখেন, তাহলে কিন্তু আপনাদের জন্য খুব উপকারী হবে। এছাড়াও ইমেল সিগনেচার তৈরি করার মাধ্যমে কিন্তু মার্কেট প্লেস থেকেও ইনকাম করা যায়। আমি সেরকম প্রজেক্ট আপনাদের ইন ফিউচারে দেখাবো। আজকে আমি আপনাদের জন্য জাস্ট তৈরি করে দেখাবো যে আপনারা আপনাদের জন্য কিভাবে এই জিনিসটাকে কাজে লাগাতে পারেন। ওকে। আচ্ছা, এর জন্য যেটা করতে হবে, প্রথমে এই যে গুগলে চলে আসবেন, গুগলে এসে এই যে গিমিউ এই লিখে মানে এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে এরকম একটা রেজাল্ট আসবে, প্রথমে যেটা শো করবে সেটাতে চলে যাবেন। সেটাতে যাওয়ার পর আপনাকে এই যে নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেসে, এবং নিয়ে আসার পর এই যে দেখুন এখানে নিউ সিগনেচার, এই নিউ সিগনেচারে ক্লিক করবেন। নিউ সিগনেচারে ক্লিক করার পর দেখুন আপনাকে কিন্তু কত কাস্টম লেআউটস তারা নিজেরাই আপনাকে দিয়ে দিয়েছে। তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা আপনি সিলেক্ট করে নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার পছন্দ মতো, মানে আপনি কোনটাকে সিলেক্ট করতে চান। ওকে। তো সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি মনে করুন যে উম, কোনটা নেই, একটা নিলেই তো হয়। আচ্ছা, মনে করেন আমি এটাই নিলাম। ঠিক আছে? এখন এটাকে আমি কিভাবে আমার জন্য মানে আমি তৈরি করব, এই যে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে যে দেখুন আমার হাতের বাম সাইডে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। এখন আমি কি করব, এই যে দেখুন এখানে কাইন্ড রিগার্ডস অপশনটা আছে না, আপনি যদি চান এটাকে মুছে দিতে তাহলে এটাকে এভাবে মুছে দিবেন। মুছে দেওয়ার পর এখানে ডান, ডান ক্লিক করবেন। এই যে এই জায়গাটাতে এই যে যেখানে পেন্সিলের মতো হয়ে আছে এটাতে ক্লিক করবেন। ও যে আপনার যে কাইন্ড রিগার্স লেখাটা থাকবে ওটাকে মুছে দিবেন। মুছে দিয়ে ডানে ক্লিক করে দিবেন। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে নামটা চেঞ্জ করতে হবে। সো নাম চেঞ্জ করার অপশনে আসি, এই যে পেন্সিলের মতো অপশনটা দিলাম, এখানে হচ্ছে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিই, আপনি আপনার নাম দিবেন কিন্তু, ঠিক আছে? আপনার যেই প্রোফাইল নেমটা, সে প্রোফাইল নেমটা আপনি
দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমি এটা ডান করে দিলাম। এটা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য করতেছি। ডান দুবার ক্লিক করবেন। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আপনার পজিশন, আপনি কি কাজ করেন, ওকে সেটা। সো আমি দিয়ে দিই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ওকে, আপনি যে কাজ জানেন আপনি সেটা লিখবেন এই জায়গায়। ডান, ডান। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমার ফোন নাম্বার এখানে আমি আর দেখাচ্ছি না, আপনি আপনাদের ফোন নাম্বার এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিবেন, এটা মুছে দিয়ে তারপর এখানে ডান করে দিবেন। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এই যে এখানে আসবেন, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন, দিয়ে আপনারা এখানে ডান করে দিবেন। ওকে, এরপর হচ্ছে ওয়েবসাইট, আপনারা যদি কোনো ওয়েবসাইট তৈরি করে থাকেন আপনাদের পোর্টফোলিও সহ, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দিবেন, দিয়ে আপনারা এখানে ডান করে দিবেন। ওকে, সো এইভাবে এই তিনটা অপশন আপনারা আপনাদের মতো করে আপনারা চেঞ্জ করে নেবেন। এরপর আসি প্রোফাইল পিক, আপনার তো প্রোফাইল পিক চেঞ্জ করতে হবে তাই না? আচ্ছা, আমি একটা মানুষের ছবি নিয়ে নিই একটু। ইমেজ, আচ্ছা দাঁড়ান, জেপিজি না তো সব আমাদের কি দিয়ে দিবে, দেখি উনারটা জেপিজি কিনা। হ্যাঁ, জেপিজি। ওকে, আমার ছবিটা ডাউনলোড হয়ে গেল। এখন হচ্ছে আমি ছবিটা চেঞ্জ করব। সো আমি যে এখানে পেন্সিলে ক্লিক করব, পেন্সিলে ক্লিক করে এই যে দেখুন এই যে যে রিমুভ যে অপশনটা আছে না, এই রিমুভ অপশনে ক্লিক করব। রিমুভ অপশনে ক্লিক করার পর কিন্তু ছবিটা দেখুন রিমুভ হয়ে গেছে, দেখছেন? এখন কিন্তু আমরা এই যে আমাদের ছবিটা চুজ করব, যে চুজ অ্যান ইমেজ, এটা করার পরে যে চুজ এ লোকাল ফাইল এটা ক্লিক করব। ক্লিক করার পরে যে প্রথম যে ছবিটা ছিল সেটা নিয়ে আসবো, এই যে এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে যে দেখুন ছবিটা কত বড় হয়ে গেছে, এটাকে আমাদের ছোট করতে হবে, এই যে ছোট করি। এই যে দেখুন এই যে এটাতে ক্লিক করে আমি এটা আনছি, এই যে ছোট হয়ে গেছে। তো আমি এটাকে যেটার সাইজে আনি, হ্যাঁ এই সাইজে রেখে দিই। ওকে, আচ্ছা, আপনারা চাইলে একটু কার্ভ করে নিতে পারেন। এই যে দেখুন এই যে কার্ভ হচ্ছে, দেখছেন কার্ভ হচ্ছে এই যে। তো আমি বেশি না রাখি, অল্প একটুই রাখি। এই যে হ্যাঁ, এতটুকু কার্ভ করে, যেটা সৌন্দর্যের জন্য, এটা করতে হবে এমন কিছু না, এটা সৌন্দর্যের জন্য আপনি করে দিলেন। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে এটা কি করবেন, এটা কমপ্লিট যেহেতু হয়ে গেছে, আপনারা আপনাদের ছবিটা দিয়ে দিয়েছেন এবং এখানে প্রফেশনাল একটা সুন্দর ছবি আপনারা দিবেন, আপনাদের প্রফেশনাল লুক সহ যে ছবি আছে সেই ছবিটাই দিবেন, দিয়ে এখানে ডান করে দিবেন। ডান করার পর এরপর হচ্ছে গিয়ে আপনাদের বিভিন্ন সোশ্যাল আইকন, এই যে ফেসবুক আছে, ফেসবুক আপনারা আপনাদের যে এখানে ফেসবুক মানে ফেসবুকের লিঙ্কটা দিতে পারবেন। এই যে দেখুন আপনাদের ফেসবুকের লিঙ্ক, তো ফেসবুকটা দিলে যেটা হবে, আমি একটু দেখাই আপনাদেরকে। ফেসবুকের লিঙ্কটা দিলে মানে তখন আপনারা ডাইরেক্ট সেটাতে চলে আসবেন। এটা কিন্তু আপনার হোম পেজ, রাইট? আপনার প্রোফাইল কোনটা, এই যে এটা হচ্ছে আপনার প্রোফাইল। এটা আমি আপনাদেরকে জাস্ট মানে করে দেখাচ্ছি, রাফ করে দেখাচ্ছি। তো এরপরে যে প্রোফাইলের লিঙ্কটা নেবেন, কপি করবেন, কপি করে তারপরে এই জায়গায় বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে তারপর ডান করে দিবেন। এতে করে কি হবে, আপনার ডাইরেক্ট এই যে এখানে যদি আপনার বায়ার আপনার মানে এখানে ক্লিক করে না, আপনি যখন এই যে ইমেল সিগনেচারটা আপনার বায়ারকে পাঠাবেন, সে যদি জাস্ট ফেসবুকে ক্লিক করে, সে ডাইরেক্ট আপনার ফেসবুকে চলে আসবে, বুঝতে পেরেছেন? তারপর এই যেখানে টুইটার আছে, এখানে লিঙ্কডইন আছে, ঠিক একইভাবে আপনারা টুইটারে যাবেন, টুইটারে গিয়ে আপনাদের টুইটারের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, তারপর ডান করে দিবেন। এরপরে আপনারা লিঙ্কডইনে চলে আসবেন, এই যে লিঙ্কডইনে চলে আসবেন, লিঙ্কডইনে চলে এসে আপনারা আপনাদের লিঙ্কডইনটা দিবেন, দিয়ে এখানে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর তারপরে কিন্তু সব কাজ আমাদের হয়ে গেছে, ঠিক আছে? আমাদের যা যা করার সব কিছু আমরা করে ফেলেছি। করার পর এখন যেটা করব, এই যে ইনস্টল ইউর সিগনেচার, এই ইনস্টল ইউর সিগনেচারটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে ক্লিক হেয়ার যে অপশনটা আছে না, এটাতে ক্লিক করব। কিন্তু এটাতে ক্লিক করার আগে আমি একটু আপনাদের একটু জিমেইলে নিয়ে আসি। মানে এখন হচ্ছে কি আপনারা মানে আপনারা কি করলেন, আপনারা হচ্ছে গিয়ে ইমেল সিগনেচারটা ক্রিয়েট করে ফেললেন। এখন ক্রিয়েট করার পরে কাজটি কি, ক্রিয়েট করার পর কাজ হচ্ছে কি আপনার জিমেলে সেটাকে ইনক্লুড করবেন। তো ইনক্লুড করার জন্য এই যে সি অল সেটিংস, এখানে চলে আসবেন। আচ্ছা, আমি যদি আবার একটু দেখাই তাহলে ভালো করে বুঝবেন। এই যে এখানে টায়ারের মতো যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন, সেটিংস, এরপর যে সি অল সেটিংসে ক্লিক করবেন। এইখানে আসার পর যেটা করবেন, নিচে যাবেন, এই যে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এই যে দেখুন নো সিগনেচার,
এখানে নো সিগনেচার যে অপশন দেখাচ্ছে, এখানে কি করবেন আপনারা, ক্রিয়েট নিউ করবেন। আপনারা যদি আগে কোনো সিগনেচার ক্রিয়েট না করে থাকেন তখন আপনাদের এরকম শো করবে। সো এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর আমি মনে করুন যে আমি দিই ডিজিটাল, জাস্ট বোঝার জন্য একটা সিগনেচার ডিজিটাল, এটা আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এখন কি করব, আমি তো ক্রিয়েট করে ফেললাম। ক্রিয়েট করার পর এখন যেটা করব, ওই যেখানে চলে আসব, এই যে ক্লিক হেয়ার যে অপশনটা আছে না, এটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করার পর যেটা হয়েছে, আমার এই যে পুরা সিগনেচারটা কপি হয়ে গেছে। কপি হয়ে গেছে, আমার কিন্তু কিছুই করতে হয় নাই, জাস্ট হচ্ছে গিয়ে দেখাই, দাঁড়ান, জাস্ট হচ্ছে গিয়ে আমি এই যে ক্লিক হেয়ারে ক্লিক করছি, আর কিচ্ছু করি নাই। এখন যেটা করব, এখন হচ্ছে গিয়ে এই যে এখানে এসে জাস্ট পেস্ট করে দিব। এই দেখছেন চলে আসছে, দেখছেন, ওখান থেকে কপি করলাম, ক্লিক হেয়ারে ক্লিক করলাম, এখান থেকে এসে জাস্ট পেস্ট করে দিলাম। এরপর যেটা করবো, এই যে গেট ইউর ওন সিগনেচার, এই বিষয়টা আছে না, এটাকে কেটে দিতে হবে। না কেটে দিলে বায়ার বুঝে যাবে যে এটা আপনি নিজে তৈরি করেন নাই, বিভিন্ন কোনো সফটওয়্যার দিয়ে তৈরি করছেন। সো এটাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর এই যে দেখুন এখানে আমি বসিয়ে দিলাম। এরপর দেখুন এই যে নো সিগনেচার, নো সিগনেচার, এই জায়গায় দুই জায়গায় দেখাচ্ছে, এটাকে আমাদের দিয়ে দিতে হবে যে ডিজিটাল, যে আমি সিগনেচারটা রাখতে চাই সেই সিগনেচারের নামটা দিয়ে দিলাম। ঠিক একইভাবে এখানেও ডিজিটাল দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এই যে সেভ চেঞ্জেস, আমি কিন্তু নিচে নিচে এসে পেয়েছি এগুলো আর কি অপশনগুলো। এই যে সেভ চেঞ্জেস যে অপশনটা, এই সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করে দিব। এই সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করার পর আমার কিন্তু আমার ইমেল সিগনেচারটা আমার জিমেইলে ইনক্লুড হয়ে গেছে। এখন যদি আমি দেখাই, এই যে দেখুন কম্পোজ, এই যে দেখুন চলে আসছে অলরেডি। মানে এখন জাস্ট আমি যদি কোনো একটা পাঠাই, মানে টুতে যদি আমি কোনো একটা মেল বসাই এবং কোনো যদি সাবজেক্ট লাইন নাও লিখি এবং সেন্ড করে দিই, আমার এই সিগনেচারটা ওই ব্যক্তির কাছে কিন্তু পৌঁছায় যাবে। আপনারা ট্রাই করে দেখেন, হ্যাঁ, দেখবেন যে শুধুমাত্র সিগনেচারটা পৌঁছায় যাবে। তো এইভাবেই হচ্ছে গিয়ে আপনারা খুব সহজে এই সফটওয়্যারটার মাধ্যমে আপনারা আপনাদের পছন্দ মতো একটা ইমেল সিগনেচার ক্রিয়েট করে নিতে পারবেন। ক্রিয়েট করে আপনাদেরকে যেভাবে আমি দেখালাম এভাবে আপনারা সংযুক্ত করতে পারবেন। এছাড়াও আপনার ইমেল সিগনেচার ক্রিয়েট করার মাধ্যমে কিন্তু আপনারা ইনকামও করতে পারবেন। ইন ফিউচারে আমি সেই ভিডিও আপনাদের দেখাবো। সো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর আপনারা ভালো থাকবেন।